আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাজ ব্লগ। ঈদ মুবারক। ঈদ তো অলমোস্ট হয়ে গেছে। ঈদের আগের দিন ভিডিও করতেছি আর মাইকে আছে, এগুলো একটু রোদে দিয়ে দাও, রোদে দিলে বাঁচতে সুবিধা হইব। তবে আমাদের গাজীপুর এলাকায় ঈদের আগের দিন আর কি চান্দা তো হয়েছে, পিঠা পিঠা বাজায়। আমার বাবার বাড়িও কিন্তু টঙ্গী গাজীপুর, বাট ওখানে হয়েছে ঈদের দিন সকালে বাজে। সো এগুলো এর জন্য রোদ দিতেছি আজকে, কালকে তো ইনশাল্লাহ ঈদ হয়ে যাইব। তোমাদের কিন্তু সবার দাওয়াত। এই যে দেখো এগুলা সবগুলা বের করতে আছে, আরো পিঠা আছে। এই যে এগুলা দিচ্ছে হচ্ছে আমার বাবার বাড়ি থেকে, এগুলা নিলাম। আর এগুলো হচ্ছে এই যে এখানে বানাইছি। এই যে দেখো এইসব পিঠা, ফুল পিঠা, গাজীপুরের ঐতিহ্য এগুলা। এখন এগুলা সবগুলা রোদে, সবগুলো পিঠাই রোদে দিয়ে দিই এখন। এগুলো হচ্ছে আমাদের পাতা পিঠা। এই যে দেখো এই পিঠাগুলো দিয়ে দিয়ে আসছে, বিসমিল্লাহ না ভাঙলে এসছে। রোদে মুসমুসা হইলে পরে বাঁচতে সুবিধা হলো। এগুলা রোদ দিয়ে রাখছে একবারে, মাঝখানে একবার নাকি দেয়নি। আর রোদে এবার নিচে দিয়ে রাখি না, টিনের উপরে। জামিলের কথা কই, উপরে যদি দেই কোন সময় আবার দাগ কামিরা ফালাই দেয়, ঠিক নেই। ঈদের বাজার দেখো, এই যে সেমাই, এখানে হচ্ছে 2টা নারিকেল। আমাদের কিন্তু নারিকেল গাছের অভাব নাই, কিন্তু কাঠবিড়ালে সব খাইছে। এটার মধ্যে হচ্ছে মিঠাই। তারপর দেখি এটার মধ্যে কি বের করি। এগুলো আমার দেবর কিনা নিয়ে আসছে। এই চাল হয়েছে, এই যে দেখো এখানে চিরা গেছে, আবার কয়েকটা গেছে পইরা। আচ্ছা যে এটাইও করলেও সমস্যা নাই। আর দেখি এটার মধ্যে সম্ভবত চিনি। দেখি আর এটা কি মাল্ক নাকি একটা কিছু হইব, আসলে আমি তো জানি না। বাজার সদাই রাইখা এসে পড়ছে আবার রান্না করে, রান্না বসাইতে। এই যে দেখো এখানে হলুদ মরিচ কষায় নিছি চিকেন রান্না করার জন্য। ওই যে আমার বাইশটাটা আবার এসে পড়ছে, বাইশটায় বাজার সদাই নিয়ে আসছে আর কি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিকেনগুলো দিয়ে দিই। বিসমিল্লাহ। সব চিকেন দিলাম না, এখানে 1.5 কেজি চিকেন আছে। আমার মনে হয় এই তরকারি থাকার সম্ভাবনা আছে। লাকড়ির চুলা তো দেখো কত জলে। দেখি তরকারিটা কেমন হয়েছে। হয়ে গেছে অলমোস্ট। একটু জিরা দিয়ে দেই, আর 2টা কাঁচামরিচ দিয়ে দেই। লবণ আমি তো আসলে দেখি ঠিক। একটু দিয়ে দিলাম জিরা, হয়ে গেছে তরকারিটা। বিসমিল্লাহ বিসমিল্লাহ। কালির পাতিল তো আর ভিতরে নেই না, এই জন্য এই যেটার মধ্যে দেখো বাইরে ফেলাইছি।
গ্রান পান নাই গো কাকি চিকেন রান্না করছি গ্রান পান নাই জানি কাকিরে দেখাইতেছি গ্রান না পাইলে তো আর আমার কিছু করার নাই মুরগি দেখা যে মাথা ঘুরাইতেছে এর লেগে তো গ্রানটা পান নাই এই যে দেখো আমার গাছে বেগুন দেখাইতেছি তোমাদের দেখছো এই যে কত বড় বেগুন হয়ে গেছে বাবারা দেখাইতেছি একটু বসাই দিই ডালের জুড়া শুকনা মরিচ না দিলে কিন্তু আবার ডালের জুড়া টেস্টি হয় না আমরা একটু আদা রসুন জিরা হলুদ এসব দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া এখন একটু কষায় নেই পরে হচ্ছে ডাল দিয়া কিছুক্ষণ একটু বাইজা মানে কষায় আর কি এরপর হচ্ছে পানি দিব একটু লাকড়িগুলো হচ্ছে অনেক মোটা মোটা এগুলো আবার চুলার ভিতরে যায় না এখানে শুধু দিয়ে রাখছি তারপরে দেখো কেমন জলা জ্বলতেছে এই যে আর আমাদের এখানে কিন্তু লাইট নেই যেহেতু মা একা থাকে লাইট লাগে না ভিতরে রান্না বান্না করতে আমি আবার রাখছি মাটির চুলায় রান্না করতে ডালগুলা দিয়ে দিলাম আমার মেয়ে ডালের ঝুড়া ভীষণ পছন্দ সেই দিন ওর দাদি রান্না করে দিচ্ছিল তাকে চিন্তা করলাম চিকেন যেহেতু রান্না করছি তা ডালের ঝুড়া বানাই কফ করতেছো গো বুড়া শুকনা মরিচের ঢাকে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিতেছি এই যে একটু পানি দিচ্ছি দেখো একটু সুন্দর সিদ্ধ হয়ে যাবে একটু ডাইকা দিই শুধু দেখি ডালের জুড়াটা কেমন হচ্ছে বম মারতেছে পোলা পানে একটু হ্যাপি হয়ে ঈদের আমেজ দেখি কেমন হয়েছে দুইটা দিন বলে জ্বালাই লাইব হয়ে গেছে আর দুইটা লেবু পাতা নিয়ে আসি লেবু পাতা নিয়ে দিয়ে দিলেই আমার ডালের জোড়া হইল চলো যাই লেবু পাতা নিয়ে আসি এই যে দেখো আমাদের পান গাছ বৃষ্টি হয়ে পাতাগুলা কত সুন্দর ওই যে উপরে উঠে গেছে আম গাছের এই যে দেখো লেবু ফুলও যে ধরছে তোমাদের লেবু ফুল দেখায় আবার লেবু পাতার সাথে সাথে মনে হয় এখন হয়ে গেছে লেবু পাতা দিয়ে দিলাম আর আমার বাইশটা কিন্তু গেছে আবার লেগ পার ইফতার করতে ইফতার কিছুই বানাই নাই ইয়াসিরা মেহেন্দি দিতেছে আশেপাশে যাওয়ার কাজেন আছে ফুপি আছে ওদের আল্লাহ দেখো আমার ডালে জুড়া তো ডালে জুড়ো নেই বর্তা হয়ে গেছে ডাইকে দিছি পরে দেখছো আচ্ছা যাজ্ঞা আমরা এই যে ভাত ডালের জুড়া চিকেন এসব খাবো এখন ভাতটা বসাই দিই নামাজ পড়েই পরে ভাত খাবো ইনশাআল্লাহ বিসমিল্লাহ একটু দিলাম জিরা ডালের জুড়া জুড়া হয় নাই গো বর্তা হয়ে গেছে ডাল যে কেমন আসলে এটা আমি নিজেই জানতাম না ডালগুলো মনে হয় অনেক ভালো যার জন্য সিদ্ধ করতে করতে মানে বেশি তো আর জাল দেই নাই একটুতেই দেখে যে দেখি ভর্তা হয়েছে সেদিন আমার শাশুড়ি বানাইছে এটা পেরেছি দেখছি আবার তবে আমার শাশুড়ি ভর্তাটাই পছন্দ করে আমার আবার একটু জর্জরি টাইপের পছন্দ হয় এই যে দেখো ওর বোনকে দিয়ে দিছে ওর কাজেন যে ইয়াসিরার আমার দেবরের মেয়ে ওরা মেহেন্দি দিতে আসছে অনেক সুন্দর করে দিছে না খালামণি পছন্দ করছো অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ এখনো রান্না বাকি আছে এই যে ভাতটা বসাই দিছি আর হয়েছে দুধ জাল দিব ইয়াসিরাও দুধ খায় কলা দিয়া ভাত খায় আর হয়েছে আমার ভাইস্তাও সো দুজনের জন্যই রান্না করতে হবে এগুলো একটু কলপান নিয়ে ধুইয়া নিয়ে আসি জাস্ট না আজান দিছে আর এদিকটায় দেখো ভাতটা অলমোস্ট হয়ে গেছে আমার যা আবার এদিকটায় কিছু ইফতারি দেওয়া গেছে এখনো হয় নাই ভাত আমি একটু শক্ত ভাত পছন্দ করি কিন্তু আমার শাশুড়ি আবার একেবারে যে সব ভাত আছে ওইটা খায় যাই এখন ইফতার করি কি ভিডিও নেই এই যে রান্না বান্না খাওয়া দাওয়া আল্লাহ ওই যে কাপড় পাইছে দুইটা এই যে দেখো আমার যা যা ইফতারি পাঠাইছে এই যে কি সে চিরুনি পিঠা বলে যে ওইগুলা
আর এই যে এক আল্লাহ, আর একটা হচ্ছে ফুল পিঠা হয়েছে দেখো। আর এখানটা হচ্ছে মুড়ি চানাচুর না কি কি দিছে মা, আমাদের ফ্রিজের না বরিন্দা আছে, বুটও আছে। আমি অ্যাকচুয়ালি এগুলো বাইরেই করি নাই। আলহামদুলিল্লাহ প্রতি রোজায় মানে প্রত্যেক রোজায় যে 29টা রোজা যে গেল সবগুলাই আবার মসজিদ থেকে নিয়ে আসছে ইফতার কিছু গেল পিঠা। আমরা একটু মরু বানাই, আমার আবার মুড়ি খেলে শরবত লাগে, আমি তো শরবত বানাই না, এই জন্য প্লেন ওয়াটার নিচ্ছে। সারাদিন রোজা রাখার পর গলা একেবারে শুকায় যায়। একটু আগে শিরা দিচ্ছে তো এত নরম হয় না, 2-1 দিন থাকলে আবার সুন্দর নরম হয়ে যায় মেবি। এত নরম না রিয়েলি। চলে আসছি নামাজ পড়া দুধটা দেখার জন্য। এই যে দেখো এইভাবে গরু দুধ নাড়লে নাকি অনেক মজা হয়, এই জন্য এটা করতেছি। ওই দেখো কোনো লাকড়ি লাগে না, এমনিতেই সুন্দর হয়ে যেতেছে। দেখো কলপাড়ায় এই পানিগুলো বইরা রাখছিলাম নেওয়ার জন্য। ওই যে বারান্দায় যে একটা চুল আছে ওখানে আমাদের ভিতরে পানি আছে, ওই পানিটা আমি কেন জানি ইউজ করতে পারি না, মানে গন্ধ লাগে ডাইরেক্ট লাইনের আর কি, এই জন্য এখান থেকে পানিটা নিয়ে আনি। আমরা মামিরা চলে আসছি খাইতে, আর আমার শাশুড়ি হচ্ছে শরীরটা ভালো লাগতেছে না, বিকজ চুলা করছিল মাটি দিয়ে লেপা দিছিল ভাঙা চুলা আর কি। যেহেতু বয়স্ক মানুষ আসলে অত বেশি কোনো কিছু কাজকর্ম করতে পারে না, একেবারেই কিছু একটা করতে গেলেই ব্যথা হয়ে যায়, জ্বর জ্বর লাগে। আর ডালগুলা দিয়ে আমার মনে হয় সজনে ডাঁটা দিয়ে রান্না করলে ভীষণ মজা হইব। ডালগুলা এত ভালো আসছিল, এগুলো নিয়ে আসছিলাম টুঙ্গির থেকে। প্রচুর গরম, বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। এত বড় গরম ভাত খাওয়া ঠিক না। ডালের গুঁড়া সেই মজা হয়েছে না, ভীষণ মজা হয়েছে। সাথে দিচ্ছি শুকনা মরিচ, কাঁচা মরিচ, লেমন লিভস। এই যে দেখো আমার আব্বাজি 4 রকমের 4টা গ্লাস রে বাবা, না 2টা সেম সেম তাই না, যা পাইছি আমি কফি বানাইতেছে। বাবা আমার এত চিনি দিস না, এত চিনি আমি খাইতে পারতাম না রিয়েলি। খাওয়ার পরে পিঠা খাই, এতক্ষণ খাইতেছি। জিসান ইফতার করে আইসা পড়ছে আমার 22টা আর কি। এখন গ্যাস হয়েছে পানি আনতে ওই যে দোকানে, আর ইয়াসিরা খাওয়া দাওয়া শেষ করলাম। ওই যে দেখো আমাদের পেয়ারা গাছে মনে হয় আবার নতুন পাতা গজাইতেছে, ফুল ধরে পেয়ারা ধরে যাবো, যেহেতু বৃষ্টি এসে পড়ছে। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেলে তোমরা আবার দেখবা না। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।